This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হ্যালো বন্ধুরা, আমাদের প্রতিভা জাগরণ চ্যানেলে তোমাদের স্বাগতম। আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মুখ্যমন্ত্রী পদত্যাগ বা মুখ্যমন্ত্রীর ক্ষমতা থেকে অপসারণ, আজকে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে এই বিষয়টিতে সম্পূর্ণ অরাজনৈতিক এবং এডুকেশনাল পারপাস আলোচনা করছি। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে তোমাদের যেটা করতে হবে, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না, আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করবে। তবে চলো বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক। প্রথমত, কী উপায়ে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে পারেন, এবং সেই সাথে তোমাদেরকে বলে রাখি, শুধু পদত্যাগ করলেই তো তিনি ক্ষমতাচ্যুত হবেন, নাকি অন্য কোনোভাবেও মুখ্যমন্ত্রীর ক্ষমতাচ্যুত হতে পারেন। পুরো টপিকগুলোকে আমি স্টেপ বাই স্টেপ বলবো, এবং ভিডিও শেষে তোমাদের একটা ধারণা বা কনসেপ্ট পেয়ে যাবে। সবার প্রথমে একটাই কথা বলবো, মুখ্যমন্ত্রী চাইলে নিজে পদত্যাগ পত্র লিখে রাজ্যপালের কাছে জমা দিলেন, রাজ্যপাল অ্যাকসেপ্ট করলেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ হয়ে যাবে এবং মুখ্যমন্ত্রী আর কোনো ক্ষমতায় থাকবে না। শুধু কি একটাই মাত্র প্রক্রিয়া রয়েছে, নাকি অন্য কোনো প্রক্রিয়া রয়েছে যার মাধ্যমে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করানো যায় বা মুখ্যমন্ত্রী আর ক্ষমতা হারাতে পারে? অবশ্যই চোখ রাখো। প্রথম আলোচনা করব আমরা আস্থা ভোট, অর্থাৎ মুখ্যমন্ত্রী যদি বিধানসভার মধ্যে আয়োজিত আস্থা ভোটে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ না করতে পারেন, তাহলে মুখ্যমন্ত্রী স্বেচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক ক্ষমতায় আর থাকতে পারবে না। তার অবশ্যই পদত্যাগ করতে হবে এবং তিনি ক্ষমতাচ্যুত হবেন। দ্বিতীয়ত, অনাস্থা প্রস্তাব। বিরোধী দল অথবা বিধানসভার যে সদস্যরা রয়েছেন তারা চাইলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা অনাস্থা প্রস্তাব বিধানসভায় আনতে পারে, এবং সেই সময় বিধানসভায় একটা ভোট হবে এবং সেই ভোটে এমএলএরা পার্টিসিপেট করবেন, এবং সেই সময় যদি সংখ্যাগরিষ্ঠ থাকে তাহলে মুখ্যমন্ত্রীর পদ বজায় থাকবে। যদি সংখ্যাগরিষ্ঠতা হারায় তাহলে মুখ্যমন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করতে হবে, কারণ সেই সময় মুখ্যমন্ত্রী হতে হলে বিধানসভার একটি সংখ্যাগরিষ্ঠ মতামত অবশ্যই থাকতে হবে। এরপরে আর একটা টপিক আছে, দলীয় অসমর্থন, অর্থাৎ মুখ্যমন্ত্রী যে দলের নেতা, মুখ্যমন্ত্রী যে দল থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই দল যদি মনে না করেন তিনি মুখ্যমন্ত্রী পদের জন্য যোগ্য, এবং যদি মনে করেন নাকে মুখ্যমন্ত্রীর পদে আর রাখা যাবে না, তাহলে অন্যরা চাইলে কিন্তু মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করাতে পারেন। কারণ সব ক্ষেত্রেই বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ, আর যখন নিজের দলের লোকই তাকে সমর্থন করবে না, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ হারাবেন, তাকে তো পদত্যাগ অবশ্যই করতে হবে। আর একটা টপিক আছে, সেটা হচ্ছে কি রাজ্যপালের সিদ্ধান্ত। কোনো ক্ষেত্রে রাজ্যপাল কিছু ডিসিশন নিয়ে থাকেন। প্রথমত, দুটো তিনটে কারণ আমি বলবো। প্রথমত, সেই রাজ্যের আইন এবং শাসন ব্যবস্থার সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, এবং সেই সাথে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের বিভিন্ন দলীয় সমর্থন হোক বা আস্থা ভোট হেরে যাওয়া হোক বা অনাস্থা প্রস্তাবে তিনি হেরে যাক, বা এই সমস্ত সিচুয়েশনের মাধ্যমে তিনি আর মুখ্যমন্ত্রী থাকতে পারছেন না, তাহলে চাইলে রাজ্যপাল কিন্তু মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার প্রস্তাব জারি করতে পারেন। এছাড়া আরও একটি দিক জেনে রাখতে হবে, সেটা হচ্ছে আইনগত দিক থেকে অনেক সময় মুখ্যমন্ত্রীকে অবৈধ বলে ঘোষণা করা যেতে পারে, যদি কিনা মুখ্যমন্ত্রীর উপর অনেক বড় লেভেলের কোনো কেস বা অনেক বড় লেভেলের কোনো আইনি জটিলতা থাকে বা অনেক বড় লেভেলের কোনো দোষ তার থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট তার মুখ্যমন্ত্রীর পদ থেকে অনেক সময় অবৈধ বলতে পারে। এবার প্রশ্ন হচ্ছে,
যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন বা মুখ্যমন্ত্রীকে যদি অপসারণ করে দেওয়া হয় বা মুখ্যমন্ত্রীকে যদি তার ক্ষমতাচ্যুত করা হয়, তাহলে রাজ্যের কি হবে? আমরা কিভাবে চলবো? আইন কানুন কিভাবে চলবে? এই জিনিসটা জানতে ইচ্ছা করছে নিশ্চয়ই। তো সেই বিষয়ে আলোচনা করব। আসলে মুখ্যমন্ত্রী যদি ক্ষমতা হারান বা মুখ্যমন্ত্রীর অপসারণ ঘটে বা মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ হয়, তাহলে সেই ক্ষেত্রে রাজ্যপাল চাইলে একজন অস্থায়ী মুখ্যমন্ত্রী নিয়োগ করতে পারে। আর কাজ হবে রাজ্যের বিভিন্ন আইন শাসন এই পার্টগুলো দেখা। কিন্তু বিষয়টি মনে রাখতে হবে যে তিনি বা যাকে অস্থায়ী মুখ্যমন্ত্রী নিয়োগ করা হলো, তিনি কিন্তু কোনো বড় লেভেলের সিদ্ধান্ত নিতে পারবেন না। এবার কি তাহলে এরকম কতদিন চলবে? এরকম ততদিনই চলবে যতদিন না পর্যন্ত নতুন মুখ্যমন্ত্রী আসছেন। এবার নতুন মুখ্যমন্ত্রী কিভাবে আসবে? সেক্ষেত্রে দুটো সিচুয়েশন হতে পারে। সেক্ষেত্রে প্রথমত, যদি বিধানসভায় যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে এবং রাজ্যপাল যদি কোনো পরিস্থিতিতে বিধানসভা ভেঙে না দেন, রাজ্যপাল চাইলে বিধানসভা ভেঙে দিতে পারেন। সেক্ষেত্রে নতুন করে ভোট হবে। যদি বিধানসভা ভেঙে না যায়, রাজ্যপাল যদি মনে করে না বিধানসভা ঠিকঠাকই রয়েছে, তখন সেই বিধানসভার মধ্যে থেকে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রয়েছে তার মধ্যে কোনো একজন মুখ্যমন্ত্রী হতেই পারেন। কিন্তু কথা হচ্ছে যে রাজ্যপাল যদি মনে করেন বিধানসভা ভেঙে দেওয়া দরকার, তাহলে তিনি চাইলে বিধানসভা ভেঙে পুনরায় নির্বাচন করিয়ে নতুন করে মুখ্যমন্ত্রী নিয়োগ করতে পারে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। পুরো তথ্যটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে। আর এরকম নতুন নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে যখনই নতুন আপডেট আমাদের চ্যানেলে আপলোড করব, তোমরা কিন্তু সবার প্রথমে সেই আপডেট বা ভিডিও পেয়ে যাবে, যাতে কোনো রকম নোটিফিকেশন তোমাদের যেন মিস না হয়। আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। Thank you for watching our video.